নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠান্ডার দিন কিন্তু রোদটা বেশ সুন্দর উঠছে, একটা ঝলমলে একটা রোদ, আর আকাশটা কি সুন্দর লাগছে। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। খুবই সুন্দর লাগছে, আকাশটার মধ্যে কোনো খুঁত নেই, মানে পুরোটাই নীল, একদম খুব সুন্দর। তো যাই হোক, এখন ওই 11টা মতো বাজে। তো আমি এই যে রান্নাঘরে চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে লাউ, মাছের মাথা দিয়ে লাউ, আর করব হাঁসের ডিম। তো সের জন্য লাউয়ের জন্য লাউ আমার আগেই কাটা হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো টুকরো করে আনছে, তো ছোটো ছোটো টুকরো করা দেখতেই পাচ্ছেন। এতে না সুবিধা হয়, ভাজতেও সুবিধা হয়, আর মাছ মানে লাউটার মধ্যে কাটা কাটাও হয় না এখন টুকরো করে আনলে পরে। তো লাউটাও কাটা হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়ে গেছে। আর হাঁসের ডিমের মধ্যে আজকে আমি দিব ছোটো ছোটো আলু, তো ওটাও সেদ্ধ করে হয়ে গেছে। তো এইদিকে লাউটা ফার্স্টে করে নিই। লাউটার ফোড়নের জন্য আমি দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা, আর এখানে যেটা রেগুলার মশলা হয় যেরকম জিরা গুঁড়া, আদা বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো বাটিটা ধুয়েও দিয়ে দিলাম, আর লবণ দিব। লবণ দিয়ে আমি ঢেকে মশলাটা কষাবো আগে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। তো দেখতে পাচ্ছেন তেলটা ছেড়েই চলে আসছে। এর মধ্যে আমি লাউটা যে এরকম করে কেটে রাখছি আগে থেকেই, তো লাউটা দিব আস্তে আস্তে। আর লাউটা এত ভালো লাউ না, একদম কচি লাউ, এটা একজনের বাড়িতে করছিল তো দিছে। তো লাউটা দেখলাম খুবই ভালো, লাউটা মানে কচি আর খুব ভালো ছিল। তো এই যে লাউটা যে আমি করছি এর মধ্যে আমি কোনো জল মানে এক্সট্রা জল আমি দিইনি। তো লাউটা থেকে যে জলটা ছাড়ছিল ওটা দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে। তো এতটাই কচি ছিল লাউটা, খুবই ভালো ছিল লাউটা, আর খেতেও বেশ ভালোই লাগছিল। আর মাছের মাথাটাও ভালো ছিল। এবার ঠান্ডাতে আমি প্রথম রান্না করলাম এই যে হাঁসের ডিম। হাঁসের ডিম এবার ঠান্ডায় প্রথমই করলাম আমি এটা। খাইছি আগেই, মা বানিয়েছিল দিছিল, কিন্তু রান্না আমি প্রথমবার করলাম। আমাদের জন্য হাঁসের ডিম, আর গুলটুসের জন্য মুরগির ডিম। ছোটো ছোটো ডিমগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে মুরগির ডিম গুলটুসের জন্য। তো ডিমগুলো আগে ভেজে নিই, আগে হলুদ দিইনি, উপর থেকে হলুদ আর লবণটা দিয়ে তারপরে ডিমগুলোকে ভাজবো। আর এই যে আলুও আছে, আলুগুলো ছোটো ছোটো আলু, এই আলু দিয়ে হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে, ঠান্ডাতেই পাওয়া যায়। তো এখানে আমার মশলাটাও হয়ে গেছে। এখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর টমেটো আর পেঁয়াজ। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আমি হচ্ছে এই যে ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু কষবে যাতে মশলাটা ভেতরে ঢুকে, বলে আমি এখানে এটা দিয়ে দিলাম। এগুলোর ভিতরে মশলা ঢুকলে খেতেও ভালো লাগবে। তারপরে যখন জল দিব তখন এই যে ছোটো ছোটো পেঁয়াজ আর ডল্লগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে ফুটাবো। এখানে গুলটুস স্কুল থেকে চলে আসছে, আজকে ওর হাফ ডে ছিল। 12:30টায় ছুটি হয়েছে, আস্তে আস্তে 1:30। পুরো রাস্তায় জ্যাম ছিল গুলটুস? ছিল না? তাহলে টিউশন পড়তে যাওয়ার সময় জ্যাম পাবো না। আর কি বললি টিফিনের কথা? আরে মানে যে তুমি আসবে তো কালকে, হ্যাঁ, আর তো তুমি টিফিন আনিস দিবা, তখন নিয়ে যাবো। হ্যাঁ তখন নিয়ে যাবা। তার আগে যদি খিদা পায় তোর? তার আগে যাবো না, 4টা বেশি খাই হয়ে গেলো। ঠিক আছে, তাহলে আমি কখন যাবো? 1:30 2টার দিকে? 10টা থেকে শুরু, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বানিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে। এই যে ডিমের ঝোলটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে যে দেখতে পাচ্ছেন ডল্লো লঙ্কাগুলোও দিয়েছিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে দিলে কি হয়, পেঁয়াজটা খুলে খুলে আসে, ওই জন্য এখনই দিলাম পেঁয়াজটা, তাহলে হালকা সেদ্ধও হয়ে যাবে, ভালোও লাগবে খেতে। আর এটা হচ্ছে ওই দিন শুক্রবার রাত্রেবেলা ওই 7টা 8টা হবে হয়তো। তো ভাই আর আমি একটু বেরিয়েছি মার্কেটে যাব বলে, একটু দরকারেই। তো আমার কিছু অর্ডার ছিল বলে ওগুলো নিতেই যাচ্ছি। তো রাস্তায় এত সুন্দর লাইটিং, এটা ক্রিসমাসের জন্য লাইটিং। পার্সোনালি ক্রিসমাস আমার খুব একটা পছন্দর ফেস্টিভ্যাল না, তথাপি লাইটিংটা তো আমার পছন্দ। তো লাইটিংয়ের জন্য আমি ভিডিও করলাম। বেশ সুন্দর লাগছে রাস্তাটা, বেশ লাইটে লাইটে একদম ভরা। তো খুব ভালো লাগছে দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম, আর বেশি কিছু না। তো ঠিক আছে, মার্কেটে যাই, জানি না খোলা পাবো কি না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য ব্লগে। আজ আসি।